কালু আয় আয় আমার মানু আমি খালি তোরা যে খানা দেয় নাই হ্যাঁ তোরা খানা দেয় নাই ঘুমা তাই তো ডিউটি করবি না ঘুমা। এক সময় নদীর পাশে পড়ে থাকা অসুস্থ কুকুরটি এখন আলামিনের সবচেয়ে কাছের বন্ধু। কালু বলে ডাকলেই পাখির মতো উড়ে ছুটে আসে আলামিনের কাছে। তাদের দেখে মনে হবে এ যেন জনম জনমের ভালোবাসা। খালি যদি কালু কই যেটাই থাক ডগের ওই মরে গেল আই পড়বে একবার উড়ান্ত পাখির মতন। কালু আন যাও আন খেপ লই যাও গা যাও 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 আন যাও আন যাও যা এই গেছে গা ওই দাঁড়াও ওই দাঁড়াও। যেমন একটা মানুষ জানা করে শোনে তার সাথে বেই শোনেও ডাক দিলেই দৌড় দে ডাক দিলে নৌকা লাফ দিয়ে। তবে কালুর চলন বলন দেখে মনে হবে সে যেন বুড়িগঙ্গা পাড়ের অঘোষিত ডন। আপন মনে দাবড়িয়ে বেড়ায় এপার থেকে ওপার। যখন মন চায় তখনই উঠে পড়ে যে কোনো নৌকায়, ঘুমিয়ে পড়ে প্রশান্তি নিয়ে। ও তুমি ওড়ো টাকা রাগ করছো বাহ এটা ঘুমা ঘুমা। ও যেভাবে এখানে আছে কেউ কোনো কিছু করে না। অন্য জায়গার কুকুর আইলে দাবড়াই দুবড়াই দিয়া ও এখানেই থাকে। রাত্রে ঘুমানোর ব্যবস্থা করে দিয়ে আবার পাড়ি বুড়ি দিয়ে ডাকিয়ে রাখি ঠান্ডা না লাগে। নিজ সন্তানের মতো আদর যত্ন করে কুকুরটিকে লালন পালন করছেন মাঝি আলামিন। কুকুরটির নাম দিয়েছেন কালু। সারাদিন নৌকা চালিয়ে নিজের আয়ের প্রায় সব টাকাই কালুর পেছনে ব্যয় করেন তিনি। হ্যাঁ না গে এটারও ভালি আমি এটার খাওয়ার ডেলি দিতে হয় 500 টাকা। এই টাকা ভাই কই একদম ছোট থাকতে রয়েছে এটা। রাত্রে নৌকা চলে আর আমার দ্বারা আয় ঘুমায় সন্তানের মতন লালন পালন করে এটারে। সব মাঝিরা ধরেন কমপক্ষে 50 থেকে 60 টাকা এটা বিজে ব্যয় করে সবাই। কালুর বেড়ে ওঠা বুড়িগঙ্গার পারে হলেও তার দৈনন্দিন জীবনটা একটু ভিন্ন। দিনের বেলায় ঘাট পারাপারের রাস্তার মাঝখানে বাদশাহী ভাব নিয়ে শুয়ে থাকে কালু। দুপুর হলেই কালুকে ঘুম থেকে উঠিয়ে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে দেন মাঝি আলামিন। এরপর আদর দিয়ে করানো হয় দুপুরের লাঞ্চ। এটা আমি লালন পালন করি যাই কালি দুলাবালির মাখে না এই বানের গোসল করে পরিষ্কার করে রাখি। এইটাই আমার সাথে খুব সম্পর্ক হয়ে গেছে। ডেটল সাবান দিয়ে কত করাই কালু 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 রে একটু দাঁড়াও তো একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াবা না কালু দাঁড়াইবে না গোসল করাবো না ভয় নাই ঠান্ডা লাগবে না। ওরে গোসল করাই শ্যাম্পু দিয়ে গোসল করে ওঠে। আর খাবার দাবার ওই যদি আমরা চা খাইতে যাই না তাহলে আমাকে 5 দৌড় দেয়। গেলে একটা বিস্কুট দেওয়া লাগে না একটা কেক দেওয়া লাগে দেওয়াই লাগবে। আলামিন সহ অন্যান্য মাঝিদের ভালোবাসা নিয়ে বেড়ে ওঠা কালু তাদের প্রতিদান দিতেও যেন ভুল করে না। রাত হলেই নিজেই মাঝিদের নৌকা পাহারার দায়িত্বে থাকে। অপরিচিত কেউ আসলেই হুঙ্কার দিয়ে করতে থাকে ঘেউ ঘেউ। শুধু তাই নয়, তার সাথে সমঝোতা ছাড়া এই এলাকায় আসতে পারে না অন্য কোনো কুকুরও। আমরা ওরে লালন পালন করিয়া গোসলাদি করিয়া খাবার দাবার দিয়ে মোটামুটি ওরে এখন এই পজিশনে আনছি। অন্য অন্য জায়গার কুকুর আইলে দাবড়াই যায়। কোনো একটা মাঝির কোনো একটা লোকজনের গাড় পার আসর দেয় না কিছু না কোনো সমস্যা করে না। বুড়িগঙ্গা ঘাট পারে পারাপার করা যাত্রীদের কাছে কালু বেশ পরিচিত। সারাদিন অসংখ্য লোকজন আসা যাওয়া করে এই ঘাট পার দিয়ে। তবে কাউকে কোনো বিরক্ত করে না এই কালু। পশুরা মানুষকে ভালোবাসে, যদি তাকে ভালোবাসা দেওয়া যায় সে তার বিকল্পটা বা তার প্রতিদান হিসেবে আমাদের ভালোবাসাটাই দিবে। সব সময় ওকে দেখে তো আর ওর প্রতি আলাদা একটা টান সবার, এটা স্বাভাবিক। যারা নৌকা চালায় এদের প্রচন্ড ভালোবাসা এবং একটা মানুষের প্রতি মানুষের যে সহানুভূতি ভালোবাসা না থাকে, আমি মনে করি তার থেকে বেশি এই কালুর উপর স্থানীয় যে মাঝি যারা আছে তাদের ভালোবাসা। মাঝি হয়ে সে নিজেই খাবার পায় না অথচ একটা জীবকে খাওয়ায় আদর করে, এটা একটা আশ্চর্য জিনিস। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকার মাঝিদের সাথে চলে তার মিতালি। মাঝিরাও সময় পেলেই কালুর সাথে মেতে থাকেন খুনসুটিতে। এভাবেই পরম মমতায় কালুকে লালন পালন করছেন আলামিন মাঝি। আসার সাথে সাথে আমার নৌকা উঠে যায় এই দেখা টাকা করে পরে একটু বেলা হইলে বিস্কিট টিস্কিট খাওয়াই আমি রাখছি। এই ভালো লাগে কালু একটা কইয়ে ডাক দিলে একটা নাম রাখা লাগে না, এই নামে ডাকলেই আই পড়বে যে তাই থাক যেখানে থাকবে দেখুন ভাঙতে ভাঙতে আই পড়বে। ছোটবেলা থেকে নিজ সন্তানের মতো কালুকে এভাবেই লালন পালন করে বড় করেছেন এখানকার মাঝিরা। এ যেন প্রাণীর প্রতি মানুষের ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। নদীতে নৌকা পেয়ে যা আয় করেন তা থেকেই ভালো জিনিসটি প্রিয় কুকুরকে খেতে দেন আলামিন মাঝি। বিস্কুট কেক আপনি মুরগির চাম করলা বেশি, ওই মুরগির ওই চামটা আর কেক এই দুইটা বেশি খায়। কালু শুধু একটি কুকুর নয়, এটি যেন আলামিনের কাছে এক অনুভূতির নাম। কুড়িয়ে পাওয়া কুকুরটি বড় করছেন সন্তানের মতো স্নেহের পরশ দিয়ে। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত থেকেও কুকুরের প্রতি তার এমন ভালোবাসা যেন মানবতার অনন্য উদাহরণ। ওই যে আমি পাইছি পাওয়ার পরে তো আর মা বাপ নাই এর, তখন আমি এনে লালন পালন করলাম। এ খাইবে কি থাকবে কই, এখন লালন পালনের মালিক আমি আর দেখার মালিক হইছে আল্লাহ। ওই দেখলে হাঁটলে চললে ডাক দিলে কাছে আসে, এটাই তো ভালোবাসা। একটা মানুষের খাওয়াইলে যেরকম কাছে সবসময় আসে না, এর সাথে সাথে আই পড়ে। সকাল থেকে রাত অবধি এভাবেই আদর ভালোবাসায় নবাবের মতো কাটে কালুর জীবন।
একটু চোখের আড়াল হলেই উদ্বিগ্ন হয়ে ওঠে আলামিন সহ অন্যান্য মাঝিরা। এমনকি কখনো এই কালোকে হারাতে চায় না বুড়িগঙ্গার এই মাঝিরা। ভালোবাসার চাদরে এভাবেই আগলে রাখতে চায় সারা জীবন। যে কোনো মাঝি ওরে একটা খাওয়ান দেয়, তারপরে কেউ গোসল করায়, আবার কেউ সুইয়াটার গায়ে দেওয়ায়। আমরা ওকে ভালোবাসি, এই জন্য গাছ থারিয়া কোনো যায় না, ছোটবেলা থেকেই এই জায়গায় থাকে, এই জায়গা থেকেই ডাঙ্গ রয়েছে। তাই মনে হয় না যে ও এখান থেকে যাবে, ও এখানেই থাকবে। এইচ এম ইমরান হোসাইন, নিউজ 24, ঢাকা।